আমি হতে সত্যি করে বল, আমায় করিস নিমাছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাস রে ফাঁকি।
কি বলবেন এই গানটিকে যার গানটা গাইলেন সে চুচুড়ালি লোক জটিলেশ্বর মুখোপাধ্যায়। কতটা গর্ববোধ হচ্ছে? গর্ব তো খুবই মনে হচ্ছে এবং আমি আগের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আজকে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। মানে আমি রিয়েলি অনার্ড, স্পেশালি ম্যাডাম যে পুরো আয়োজন করেছেন এবং চুচুড়ারি একজন বাসীর গানটা করতে পেরে মানে আমি রিয়েলি অনার্ড। আমার জন্য এটা অনেক বড় পাওয়া। সাক্ষী হয়ে রইলের শিক্ষার্থীরা তাদের গুরু আমরা সব কিছু নিয়ে সাংগীতিক জীবন যাদের, মানে আমি সা বলতে জানি না, এখনো জানি না, তবে এত জিজ্ঞাসা করে আমি গান শিখছি কবে থেকে, আমি তাদের উত্তর দিয়ে আমি মায়ের পেটে এসে এই যেন সারা জীবনটা কাটাতে পারি তোমাদের শুভেচ্ছায় আশীর্বাদে, শুধু এইটুকু চাই। আমার মা খুঁজে পাচ্ছে না, আমি তো মানে নিজের সাথে সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট বাজায়ও। আজকে কিন্তু তোমাদের যদি সৌভাগ্য হয় তবে তোমরা শুনতে পাবে, আর যদি তাড়াতাড়ি চলে যাও, পড়া আছে, ক্লাস আছে,
হয় না, গানের মধ্য দিয়ে শিল্পী বেঁচে আছে। আজকে এই 4টে গান শুনলেন, কি বলবেন? মানে শিল্পী আমাদের মধ্যে নেই সেটা বোঝা যাচ্ছে, তাই তো? আমি স্তম্ভিত আজকে এইরকম একটা ছোট পরিবেশের মধ্যে মৌমিক ছেলেমেয়েরা যে সঙ্গীতগুলি পরিবেশন করলো, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে নোটগুলো যেভাবে লাগানোর কথা, শুধুমাত্র নস্টালজিক গানের রবীন্দ্রসঙ্গীত, এই যে ফিরে গিয়েছিলাম সুরেনবাবুর এই যে এত কম্পোজিশন ওয়েস্টার্ন ইস্টার্নকে নিয়ে, তারপরে ও যে 4টে গান করলো, তার আগে দূর দেশে সেই রাখাল ছেলেকে গাইল, তিনি একবারে মেঠো সুরকে লাগিয়ে বাউলাঙ্গের জিনিসকে লাগিয়ে ও কিন্তু ওর বয়সে ওর কনসেপশনে ও যেভাবে গাইল। আরেকটি মেয়ে একটা প্রথম দিলাম একটি আশা ভোসলের একটি গান করলো একটি ফিল্মে, বাচ্চা কি চশমা করে। এই আমার তো মনে হচ্ছিল যে আমাকে ঈশ্বর কেন গানটা শিখিয়ে আপনি যা শিখে মানে আপনি যা আমি শেখান সেটা তো আবার আমি আমরা পারি কেন না। আমি শিখলাম কি সুন্দর ভাবে এরা অনুদানে, আমার বাসাকে আর কৌশিক আর আমি তখন মনে মনে গাইছি, পুজো আশা বসলে গানটি গাইছে, আর আমি তখন আমিও মনে মনে গাইছি। সামনে দাঁড়াও, তারপরে বলছে ঝড়ো ঝড়ো বলে একটি গান বলে কি ছিল, ঝড়ো ঝড়ো, হ্যাঁ প্রত্যয়। সকলকে আমি তখন মনে মনে ভাবছি যে এই পরিবেশে এইরকম একটা ছোট্ট জায়গার মধ্যে এত একটা কি নিষ্ঠা। আমরা এখন যেসব সিরিয়াল শুনি, যেসব এইসব কী সব সঙ্গীত জগতে যা এখনকার যে ব্যাকআপ গানকে যেভাবে স্বরলিপি এই শান্তির মধ্যে আমি যেন থাকতে পারি, আর সারগামি যেন আমার জীবনের শেষ একেবারে নিঃশ্বাসের আগে যেন। মুশকিল হচ্ছে এই যে ট্যালেন্ট, কিন্তু এই যে গলাটা, এই গলাটা যে গলাগুলো নোটগুলো রাখে, যে গানে বা যে দেখবেন যে ক্লাসিক্যাল বেসটাও এদের মধ্যে খুব বিশাল একটা রয়েছে, বিশাল। তা আমি আর বেশি কিছু বলবো না, কারণ এটার অসৌভাগ্য এবং প্রত্যেকে মিউজিক পার্ট এবং এদের ভোকাল কারিগর, আমি কোনোদিন কিছু তাই তো? গান শুনেছি, মায়ের গান শুনেছি, কিন্তু এই যে ও যে এবং এদের যে একটা ক্ষমতা দেখলাম, আমার তখন মনে হচ্ছে যে আহা, আমি এদের সঙ্গে প্রত্যেকদিন ক্লাসে গিয়ে একটুখানি বুঝতে পারতাম, তাহলে আমি সমৃদ্ধ হতাম। এই জমজমাট ঘরোয়া পরিবেশে কেমন লাগলো, কি বলবো? আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে নীতিনন্দন হ্যাঁ, যেমন একটা গানের স্কুল এবং এখানকার যিনি শিক্ষিকা মৌমিক চ্যাটার্জি, সেই দিদির সঙ্গে আমি অনেকদিন ধরেই রয়েছি। আমি দিদির স্কুলে তবলা বাজাই এবং এখানে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যে সঙ্গীত পরিবেশন করছে, দিদি সবাইকেই শেখায় ছোটো থেকে বড়। তো আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে তৈরি করা। অনেকে যেভাবে খাটে স্টুডেন্টদের প্রতি, মানে এটা ভাবা যায়, প্রচণ্ড কষ্ট করে এবং প্রচণ্ডভাবে স্টুডেন্টদের পেছনে সময় দেয়, সত্যি খুব কষ্ট। আপনি তো আমাকেও দেখেছেন যে কীভাবে আমরা স্টুডেন্টের পেছনে সময় দিই এবং কীভাবে স্টুডেন্টদেরকে রেডি করি। আর সত্যি কথা বলতে অ্যান্ড্রয়েড যুগে যাতে এই জিনিসগুলো হারিয়ে না যায়, আমাদের মেন উদ্দেশ্যটা হলো এটা, যে আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করে এবং স্টুডেন্টরা একটা ভালো জায়গায় যাক, ভালো পথে এগোক, তারা ঠিকভাবে গান বাজনাটা শিখবে, সেটাই।
কথা বলা, বন্ধুদের জোর করে ডাকা, মা বাবার সঙ্গে ঝগড়া করা, কোনো কারোর সঙ্গে বিবাদ, বলা যায় না আমি স্কুলে পেলাম, কেমন লাগছে কি বলবেন আজকে অনুষ্ঠান? আসলে আমার ছেলে মেয়েদের নিয়েই তো আমার অনুষ্ঠান। আমার মনে হয় মানে দর্শক বা যারা শ্রোতা আছেন তারাই হয়তো বলেছেন বেশ কিছুটা। আর আমার ভালো লাগছে এই কারণে যে আমার মানে মনে হয় আর কি যে সঙ্গীত মানুষকে ভীষণ শান্তি দেয়। আর মানে রাত্রে ভালো ঘুম বা মনের আরাম সমস্ত কিছু সঙ্গীতের মধ্যে দিয়ে পাওয়া যায়। আমরা যখন শ্বাস নিই মানে ইনহেল করি তখন কিন্তু আমরা কিছু বলতে পারি না বা গাইতেও পারি না। যখন এক্সহেল করি, যখন মানে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডটা বের হচ্ছে, এক্সহেলেশন মানে যখন এক্সহেল হচ্ছে তখন কিন্তু আমরা গান করা বা কথা বলা এগুলো করতে পারি। তো মানে আমার হচ্ছে এটা একটা পুজো, আমার গান হচ্ছে আমার একটা পুজো। আমি কিন্তু সেই ঘরে ভালো করে গাই তা নয়, কিন্তু আমার ভীষণ মানে একটা প্যাশন করতে পারে। একটা সময় আমার বাবা আমার হাজব্যান্ডের জন্য হসপিটালে প্রচুর টাকা খরচ হয়। তো আমার সেই সময় মনে হয় যে মানে রোগে যেন মানে চিকিৎসায় অর্থ ব্যয় না হয়, যদি এরকম একটা সাংগীতিক সন্ধ্যা মানে এই একটা উপহার দিতে পারি সবাইকে। মানে আমি না কারোর কাছে কিছু নিয়ে হাত পেতে, মানে আমার যতটুকু নিজের সামর্থ্য আমি সেই মানে সেটুকুকে সঞ্চয় করে মানে অবলম্বন করে আমি এইটুকু মানে অ্যারেঞ্জ করেছি। এটা কিন্তু ঈশ্বরের দয়া বা তার কৃপা। এবং আমার বাবার মনে হয় যে পয়সা খরচ হোক, মানে আমরা যেটা খুব কষ্ট করে রোজগার করি আর্ন করি সেটা গানে খরচা হোক, শান্তি ঈশ্বরের কাজে নিবেদন করি আমরা, আর নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করতে পারি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মৌমি চ্যাটার্জি। প্রথমেই অনেক অনেক খুব কৃতজ্ঞ এরকম একটা পরিবেশ। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও তো আমরা চবিতা তমেবা তমেবা বন্ধু সখা